১৬০০ সালের ৩১শে ডিসেম্বরের শীতের এক সন্ধ্যায় লন্ডনের একদল ব্যবসায়ী যেন এক স্বপ্নের জাল বুনেছিল। তারা জানত পূর্ব গোলার্ধে এমন এক জগৎ আছে যেখানে মশলার গন্ধ বাতাসে মিশে থাকে, যেখানে রেশমের সূক্ষ্ম বুনন শিল্পীর আঙুলের ছোঁয়ায় জীবন্ত হয়, আর চায়ের স্বাদে লুকিয়ে আছে অজানা এক তৃপ্তি। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই তারা রানী প্রথম এলিজাবেথের কাছে একটি আবেদন নিয়ে হাজির হলেন। তাদের সেই আবেদনের ফলস্বরূপ রানী একটি রাজকীয় সনদ বা চার্টার জারি করলেন। এই সনদের মাধ্যমে জন্ম নিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিজ, ইতিহাসে যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয়। এই নামটি যদিও বেশ লম্বা, এর উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার: পূর্বের দেশগুলির সাথে একচেটিয়া বাণিজ্য করা। সেদিন এই কোম্পানি শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল না, বরং ছিল একটি সাহসী যাত্রার প্রথম পদক্ষেপ। তারা জানত না যে তাদের এই যাত্রা কেবল মশলা, রেশম আর চায়ের বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা প্রায় ২৫০ বছর ধরে একটি মহাদেশের ইতিহাসকে নতুন করে লিখবে। তাদের লক্ষ্য ছিল শুধু অর্থ উপার্জন, কিন্তু তাদের পথ তৈরি হচ্ছিল এক বিশাল সাম্রাজ্য শাসনের দিকে। এই গল্পের শুরুটা ছিল তাই নতুন সম্ভাবনার খোঁজে একদল ব্যবসায়ীর স্বপ্ন পূরণের আশা।